এক বাটি কুচানো আলুর সাথে একটা ডিম মিক্স করে সকাল বিকালের জন্য আপনারা হেলদি একটা নাস্তা বানিয়ে নেবেন খুবই সহজে আর খুব সিম্পল উপকরণ দিয়ে। তো এটা আপনারা পুরো ভিডিওটা দেখুন আর আমার চ্যানেলটাকে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা আমার ফেসবুক পেজে থেকে দেখছেন অবশ্যই আপনারা আমার পেজটাকে ফলো করবেন। তো পুরো ভিডিওটা আপনারা দেখে নিন, দেখুন কতটা সহজভাবে আজকে আপনাদেরকে এই রেসিপিটা আমি বানিয়ে দেখাই। তো প্রথমে আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে কুচিয়ে নিয়ে এক বাটি আলু ব্যবহার করছি। আলুটা দিয়ে প্যানে তারপর আমি একটা ডিম দিছি। ডিমটা আমি ভালো করে আলুর সাথে মিক্স করে তারপর আমি এক বাটি পানি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিছি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি। তারপর আমি জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপর হলুদের গুঁড়ো আর দিয়ে দিছি পরিমাণ মতো লবণ। সব কিছু একসাথে মিক্স করে নিলাম। এরপর আমি এখানে কিছুক্ষণ পানিটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিলাম এক বাটি আটা। তো আমি এখানে রুটিওয়ালা আটাটাই ব্যবহার করছি। আপনারা এর আটার পরিবর্তে সুজি বা ময়দাটাও ব্যবহার করতে পারবেন। তো এভাবে ভালো করে আমি সবগুলো উপকরণ একসাথে এভাবে মিশিয়ে নিলাম। এটা এভাবে মিশিয়ে পানিটা শুকিয়ে এরকম একটা ডো বানিয়ে নিব। এই ডোটা খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না, এরকম ধরনের বানাবেন। তো এইরকম আমার ডোটা একদম রেডি। এখন আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এটা আমি কিছুক্ষণ একটু ঠান্ডা করে নেব, বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে যখন আপনার হাত দিয়ে ধরা যাবে তখন এরকম করে আপনার একটু টাইম মথে নেবেন। এটা বেশি মথারও দরকার নাই। তো এভাবে একটু মথে নিয়ে তারপর আমি এখান থেকে অল্প অল্প করে এভাবে লেচি কেটে নেব। তারপর আমি এটা এভাবে রুটির মতো করে গোল গোল করে রুটি বানিয়ে নিব এটা। তো এরকম করে আমি অল্প অল্প আপনারা আটা ছিটিয়ে দিবেন, দিয়ে তারপর এরকম করে রুটিটা বানিয়ে নেবেন। তো এই রুটিটা খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না, এরকম করে বানিয়ে নেবেন। তো এরকম করে আমি সবগুলো রুটি এখন বানিয়ে নিলাম। এটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ে এই রুটিগুলো ভালোভাবে বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। তো দেখুন আমার সবগুলো রুটি আমি এরকম করে বানিয়ে একটা প্লেটে রেখে দিয়ে তারপর আমি এখানে নিয়ে নিলাম একটা তাওয়া। তাওয়াটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম, তাওয়ার মধ্যে আমি পরোটাটা দিয়ে দিলাম। এটা আপনারা এরকম রুটির মতো ভেজে খেতে পারবেন তেল ছাড়া, বা রুটি তেল দিয়ে ওইটা পরোটার মতো করে ভেজে খেতে পারবেন। তো আমি এটা অল্প দুই সাইড অল্প হালকা ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম সাদা তেল। তো তেলটা দিয়ে আমি এরকম করে এখন উল্টিয়ে পাল্টে এটা ভেজে নিব। তো এই এক পাশটা যখন হয়ে আসবে কিছুটা তখন আমি এরকম উল্টিয়ে দিব। তো এরকম করে ভাজতে ভাজতে দেখবেন এরকম লাল লাল হয়ে যাবে। এটা কিন্তু এরকম করে ভাজতে হবে, খেতে ভালো লাগবে এরকম করে ভাজলে। তো এটার সাথে কিন্তু কোনো রকম চাটনি বা কোনো রকম সবজি ছাড়াই খেতে পারবেন, বা চাটনি দিয়েও খেতে পারবেন, সবজি দিয়েও খেতে পারবেন। এটা সবভাবে আপনারা খেতে পারবেন। তো এরকম আমি দেখুন সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে আবারও আমি এরকম করে ভেজে নিলাম। আবারও এটা হালকা ভেজে নিয়ে উপর দিয়ে আমি একটু তেল দিয়ে দিলাম। তো এরকম তেল দিয়ে আমি এটা ভেজে নিলাম। তো আমার সবগুলো পরোটা এরকম করে আমি এখন ভেজে নামিয়ে নিব। তো আমার সবগুলো এখানে পরোটা ভাজা শেষ। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আপনারা অবশ্যই খাবেন বানিয়ে। আর এটা খুবই নরম আর খুবই সফট। আপনাদেরকে একটা পরোটা আমি ছিঁড়া দেখাচ্ছি। তো দেখুন এটা কিন্তু একদম খুবই সফট, আর আলুটাও কিন্তু খুব সহজে সিদ্ধ হয়ে গেছে। এটা খেতে খুবই ভালো লাগে। আপনারা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফিজ।